জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে ডিআইজি বললেন, জঙ্গিবাদ একসময় ছিল একটা নাটক। এই নাটক থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আমরা দীর্ঘ ১৮ বছর দি ফ্যাসিস্ট দ্বারা কবলিত ছিলাম। সেই ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত। আমরা নতুন বাংলাদেশের নতুন পুলিশ হিসাবে কাজ করছি। আজ রোববার শরীয়তপুর পুলিশ লাইন্সে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি রেজাউল করিম মল্লিক কথা বলেন। বেলা ১১টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এ সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। অনুষ্ঠানে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, সড়ক ও নৌপথসহ বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে, সেসব চাঁদাবাজি রোধে কাজ করছে পুলিশ। কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না। চাঁদাবাজ যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে। সুধী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, সুশীল সমাজের সদস্য ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গণ অভ্যুত্থানে শরীয়তপুরের ১৪ শহীদ পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। শরীয়তপুরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট নজরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন, জেলা জামায়াতের আমির আব্দুর রব হাসেমি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ বক্তব্য দেন।